আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে কোনো ফটো বা ভিডিও শেয়ার করলে অনেক সময় দেখা যায় যে সেই ফটো বা ভিডিওর কোয়ালিটি অনেক লো হয়ে যায়। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন কিছু প্রসেস দেখিয়ে দেব। আপনারা যদি এই প্রসেসগুলি ফলো করেন তাহলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে কোনো ফটো বা ভিডিও শেয়ার করলে সেই ফটো বা ভিডিওর কোয়ালিটি কখনোই লো হবে না। তো মূলত ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন, আমি আপনাদের প্রসেসগুলি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। প্রথমেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বা মেনু বার, জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই থ্রি লাইন বা মেনু বারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। জাস্ট সেটিংসে চলে যাবেন, ফেসবুক সেটিংসে চলে যাবেন। দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। মিডিয়া অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটি অপশান রয়েছে, অপটিমাইজড এবং ডেটা সেভার। মূলত আপনারা ডেটা সেভার এই অপশানে কখনোই ক্লিক করবেন না বা এই অপশানটি সিলেক্ট করে রাখবেন না। আপনারা যদি ডেটা সেভার অপশানটি সিলেক্ট করে রাখেন এবং ফেসবুকের স্টোরিতে কোনো ফটো বা ভিডিও শেয়ার করেন তাহলে সেই ফটো বা ভিডিওর কোয়ালিটি অনেক লো হয়ে যাবে। তো মূলত আপনারা এখান থেকে অবশ্যই অপটিমাইজ এই অপশানটি সিলেক্ট করে রাখবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং আবারও সেটিংস আইকনে ক্লিক করার পরে দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করার পরে এখানে প্রোফাইলসে ক্লিক করে দেবেন এবং প্রোফাইলসে ক্লিক করার পরে এখানে চেক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অ্যাড করা রয়েছে কিনা, লিঙ্ক করা রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লিঙ্ক করা রয়েছে। আপনারাও চেক করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লিঙ্ক করা রয়েছে কিনা। যদি লিঙ্ক করা না থাকে তাহলে জাস্ট এখান থেকে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস এই অপশানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগ ইন করে ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নেবেন, লিঙ্ক করে নেবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুকে স্টোরি শেয়ার করবেন না, চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। জাস্ট আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসার পরে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইওর স্টোরি, জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। ইওর স্টোরি অপশানে ক্লিক করার পরে আপনারা যে ফটো বা ভিডিও শেয়ার করতে চাচ্ছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে সেই ফটো বা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো মূলত আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার একটি থাম্বনেল ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনারা এখান থেকে ফেসবুকের মতো সেমভাবে আপনাদের স্টোরিতে মিউজিক অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, তাছাড়া এখান থেকে স্টিকার্স অ্যাড করতে পারবেন, এখান থেকে লোকেশন অ্যাড করতে পারবেন, আপনাদের কোনো ফ্রেন্ডকে মেনশন করতে পারবেন বা এখান থেকে চাইলে আপনারা পোলও অ্যাড করতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট নিচে রয়েছে ইওর স্টোরি, এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা যেই স্টোরিটি শেয়ার করেছেন সেই স্টোরিটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলেও শেয়ার হয়ে যাবে বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতেও শেয়ার হয়ে যাবে। তো মূলত আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে স্টোরিটি শেয়ার হয়েছে কিনা। জাস্ট আমি রিফ্রেশ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টেও এই স্টোরিটি শেয়ার হয়ে গিয়েছে এবং আমি স্টোরিটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ এইচডি এবং হাই কোয়ালিটিতে স্টোরিটি শেয়ার হয়ে গিয়েছে। মূলত এই ছিল ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে কিভাবে এইচডি কোয়ালিটি সম্পূর্ণ ফটো বা ভিডিও শেয়ার করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন।